السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا। রাত প্রায় 12টা বাজতে যায়। একবার আওয়াজ দেখে আপনাদের সেই অনুপাতে তো আমার আলোচনা রাখতে হবে। একবার আওয়াজ দেখি নারে তাকবীর। আল্লাহ, এরকম আওয়াজ হচ্ছে কেন? আল্লাহু আকবারের আওয়াজ এত আস্তে, সবাই মিলে একটু জোরে দেন নারে তাকবীর। মাশাআল্লাহ, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। একটু বলবেন, মানুষ বিপদে বেশি আল্লাহর নাম নেয় না সুস্থ হালতে বেশি নেয়? বিপদে না পড়লে আল্লাহ বলতে চায় না। রাত যদি হয়েছে আর আমি আপনাদের গ্রামের বললে ভুল হয় না। আমার পূর্বে আমার ভাই এতক্ষণ আলোচনা রাখলেন, ওগুলো যদি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যাওয়ার সময় সব চটে ফেলে দিয়ে চলে যাই। যা শুনেছি এই থাকলো, আমি চললাম। লাভ হচ্ছে বলে মনে হয়? কোনো লাভ হবে না। এই জন্যে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনাদের এখানে অনেকদিন পর আল্লাহ পাক এনেছেন। যদিও আমার বাড়িটা একেবারেই পাশে, রাজাপুর আর আমোদপুর বেশি দূর নয়। আমোদপুর মানে চৈতল আর কি, পাশের গ্রামের নাম আমোদপুর। পুরের সঙ্গে মিল আছে। আপনাদের রাজাপুর, আমার বাড়ি আমোদপুর। আলহামদুলিল্লাহ মিল আছে যখন, তখন সবাই মিলে একটু জোরে নিজের জড়তা দূর করার জন্য একটু আল্লাহু আকবার সবাই মিলে বলবো নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু প্রাণ ভরে মহব্বতে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব
বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তা আবার আমাদের এই প্রাণপ্রিয় হযরত মাওলানা সাহেব এবং সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভজির ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পুত পবিত্র ধর্মসভায় বসবার এবং শুনবার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি করে প্রাণ করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সঙ্গে সঙ্গে বলবেন। আমরা অনেকেই বলি কোন রকমে কেটে কেটে যাচ্ছে, যুবকরা বলে না কোন রকমে কেটে কেটে যাচ্ছে, এরকম বলবেন না। যখনই জিজ্ঞেস করবে ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। মা কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্বা কেমন আছেন, আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন চলছে, আলহামদুলিল্লাহ। যত বেশি শুকরিয়া আদায় করবেন আল্লাহ পাক তত বেশি নিয়ামত বাড়িয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিয়ামত পর্যন্ত বরকত বাড়িয়ে দেবেন, আরো বাড়িয়ে দেবেন। তো আমরা শুকরিয়া আদায় করতে পারি না, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে করে শেষ করতে পারবো না। আল্লাহ কোরআন পাকের ভিতরে বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত পানিগুলো নিয়ে যদি তোমরা কালি বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি তোমরা কলম বানাও, এরপরে যদি আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপি আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আসলে কখন সুবহানাল্লাহ বলতে হয়, কখন মাশাআল্লাহ বলতে হয়, কখন জাযাকাল্লাহ বলতে হয়, কখন ইনশাআল্লাহ বলতে হয়, এটা আমরা জানি না। এক জায়গায় মিলাদে গেছি, এরকম জলসায়, গাড়ি থেকে যেই নেমেছি কটা যুবক এসে আমাকে বলছে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হাতে হাত দিয়েছে, আমার বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। তাহলে কি সর্বনাশ, মিনহা খলাকনাকুম। তাহলে খোকা মরি আগে তার মাটি দিস কর। দেখো বলছে হুজুর সে ভুল হয়ে গেছে। তার কখন সুবহানাল্লাহ বলতে হয়, কখন মাশাআল্লাহ বলতে হয়, কখন জাযাকাল্লাহ বলতে হয়, এটা শিখতে হবে না, হবে না ভাই? কখন ইনশাআল্লাহ বলতে, এগুলো জানতে হবে। আমরা সুবহানাল্লাহ বলি না, মাশাআল্লাহ বলি না, জাযাকাল্লাহ বলি না। একবার সুবহানাল্লাহ বললে কত সওয়াব দেখেন, একটু শোনেন। জবরদস্ত আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলেছে, পাশেই দেখছেন বিরাট একটি বড় কবরস্থান। তিনি সালাম দিলেন আসসালামু আলাইকুম। আমরাও কবরস্থানে সালাম দেই, তিনিও দিলেন আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহর ওলি কাশ্মীর ভিতরে দেখেন আল্লাহর একজন বান্দা কোরআনে হাফেজ কবরে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করেন। সালাম দিলেন, বললেন কতদিন ধরে কবরে কোরআন শরীফ পড়েন? বলছে কতদিন ধরে কবরে কোরআন পড়ি জানি না, তবে কবরে শুয়ে শুয়ে এক খতম নয়, দুই খতম নয়, বরং ৭০,০০০ খতম পড়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কত হাজার? ৭০,০০০। ৭০,০০০ খতম পড়েছেন। হ্যাঁ ভাইরা আমার, তিনি বলেন আমার ৭০,০০০ খতম বিক্রি করে দেব। কাকে বিক্রি করবে? বলছে দুনিয়ায় বেঁচে থাকা বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, ওই সুবহানাল্লাহ সওয়াবটা যদি আমাকে দিয়ে দেয়, বিনিময়ে আমি তাকে ৭০,০০০ খতম দিয়ে দেব। এগুলো আমরা বলতে চাই না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো শিখতে হবে না, হবে না ভাই? আসলে নিজেকে পরিচয় দিতে চাই না। চার দোকানে গিয়ে বলি দাদা জলটা একটু দেন দিন, কেন ওজন না বুঝতে পারে আমি মুসলমান, বুঝলি তো সমস্যা। যোগী আদিত্যনাথ তিনি বলছেন ফখর সে কাহো হাম হিন্দু, আর আমরা মুসলমান চুপ গুটি রয়েছি। কেন আমি বলতে পারি না যে ফখর সে কাহো হাম মুসলমান? ঠিক কিনা ভাই?
লজ্জা কিসের? কিসের লজ্জা? কিসের ভয়? আমি মুসলমান। যে মুসলমানের আদর্শ আর চরিত্র দেখে বিধর্মীরা ইসলাম কবুল করেছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এখন আমাদের চরিত্র দেখে সব ঘর থেকে পালাচ্ছে। মুসলমানের ঘরের পাশে ঘর করতে চাই না। যুবক ভাইরা, অনেকদিন পরে এসেছি, যদিও ঘরের ধারে, রাগ করবেন না, আমি আলোচনা শুরু করব। তবে ঘুমোলেন, যত রাত বাড়বে দেখবেন একটু জড়তা আসবে, জড়তা আসবে, একটু ঘুম পাবে স্বাভাবিক। মসজিদে যাবেন শুক্রবারে, দেখবেন ইমাম সাহেব যখন খুতবা পড়ে নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ, তখন কিছু মানুষ ঘুমিয়ে আরেকজনের গায়ে পড়ে না ভাই? কেন বলেন তো? ওখানে কি ঔষধ আছে? অথচ যার জীবনে ঘুম আসে না, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ঔষধ দেন, ওষুধ খেয়েছে, সকালবেলা কি হচ্ছে, কি ওষুধ দিয়েছেন, একটু বেশি পাওয়ারের দেন, ঘুম আসে না। যার ওষুধ খেলে ঘুম আসে না, তারও যদি ময়দানে বসানো যায়, মেহফিলে, ওই মসজিদে যায়, অলরেডি ঘুমিয়ে যাবে। কেন? আজ আমরা এখানে যারা বসে আছি, মনে রাখবেন, যখন কোরআন ও হাদিসের আলোচনা হয়, মানুষের নাক নিস্তেজ হয়ে যায়, শান্ত হয়ে যায়, অলরেডি তখন নিদ্রা এসে যায়, রহমত আসে, আল্লাহর করুণা আসে, দয়া আসে, বান্দা নিদ্রায় তখন পেয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর বিশেষ করে আমরা এখানে উপস্থিত হয়েছি ভাই, এই জন্য ঘুমটা একটু দূর করুন, ইনশাআল্লাহ আলোচনা আপনাদের কাছে বেশিক্ষণ না, আমি একদম বলে কইয়েছি, যত রাত হোক 12:30টার মধ্যে ইতি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আজকে এসে শুনলাম বিরাট ইন্তজাম, তাবারুক, ডাল আলুর দম গোশ নাকি, হ্যাঁ, ডাল আলুর দম গোশ, আর চাটনি টাটনি আছে নাকি? চাটনি নি, গোশ পর্যন্ত, আলহামদুলিল্লাহ। তাহলে বিরাট ইন্তজাম খানা পিনা, আর এই প্যান্ডেল ট্যান্ডেল বিরাট কিছু, তাও আবার একদিন না, এখন 2 দিন করে হয়, এরপরে 3 দিন হবে, দিন বাড়বে। কেন? সেই তো ডেকরেটার একদিনের ভাড়া যা নিচ্ছে, তাতে 2 দিন করলে অসুবিধা কি? 2 দিনের ভাড়া নেবে, একদিনের ভাড়া যা, 2 দিনের ভাড়া তাই, এরপরে 3 দিন। যুবকদের ভিতর প্রতিযোগিতা হচ্ছে, ওরা 3টে গরু ফেলেছে, আমরা 4টে গরু ফেলবো। ওরা মেটিয়া পুরুষতে বক্তা এনেছে, আমরা আরবের টান। প্রতিযোগিতা হচ্ছে না ভাই? প্রতিযোগিতা হচ্ছে। এই প্রতিযোগিতায় তো লাভ হবে না ভাই। আসলে আমাদের ভিতর ইখলাস নেই। ইখলাস বলতে সৎ নিয়ত নেই, যে জলসা দিলাম তো এ থেকে কিছু নিয়ে যাব আলহামদুলিল্লাহ। যদি এই সৎ মন মানসিকতা, সৎ নিয়ত থাকে, তো আমাদের জলসা দেওয়াটা আমাদের জন্য নাজাতের কারণ বনে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বলছিলাম আল্লাহ শুকরিয়া, বেশি বেশি করে আল্লাহ শুকরিয়া আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, সারা পৃথিবীর পানিগুলো যদি তোমরা পুনরায় ডবল বানাও, ডবল বানানোর পরে যদি তোমরা কালি বানাও, কালি বানানোর পরে যদি আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপিও আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আসমান দেখেন, জমিন দেখেন, কুল কায়নাত দেখেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এগুলো তো জ্ঞানী মানুষের নিদর্শন। এই আসমান, এই চন্দ্র, এই সূর্য, এ সব জ্ঞানী মানুষের নিদর্শন। এগুলো দেখবে আর নির্ণয় করবে তাহলে আমার আল্লাহ কত মহান। ভাইরা, এখানে যত ভাইরা আছেন, আমি আপনাদের কাছে বলতে চাই, রবকে চিনতে হবে, আল্লাহকে চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন মানুষ চিনে নেবে, তখন ইবাদত করাটা আমার আপনার জন্য সহজ হবে না, হবে না ভাই। দেখবেন সারা পৃথিবীর মানুষ যত ধর্মাবলম্বী আছে, আমরা 3টে জিনিস বিশ্বাস করি। মায়ের গর্ভে ছিলাম বিশ্বাস হয়, দুনিয়ায় এসেছি বিশ্বাস হয়, মৃত্যু হবে বিশ্বাস হয়, কিন্তু তারপরেরটার বিশ্বাস হয় না যে আমাদের পুনরায় আবার তুলবে। ঠিক বলছি না ভুল বলছি? শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বী আমরা যারা, আমরা বিশ্বাস করি আমাদেরকে পুনরায় আবার জিজ্ঞাসাবাদ করা হবে। এটার উপর বিশ্বাস আছে তো নাকি? আমরা কলমা পড়েছি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যুবক ভাইরা যেখানে যেন উপস্থিত হয়েছেন, মনে রাখতে হবে, আমি একটু আগে, মানে এর আগে ছিলাম সিরাজপুরে,
সেখানকার মিলাদ দেওয়ার উদ্দেশ্যটা শুনলাম যে মাসুম শিশু বাচ্চা যারা মারা যায় তাদেরকে একটা জায়গায় কবরস্থ করা হয়, সেটাকে কেন্দ্র করে জলসা। তা আমি অবাক হলাম যে ছোট্ট ছোট্ট বাচ্চা যারা ইন্তেকাল হয়েছে তাদের জন্য আবার আলাদা ব্যবস্থা, মানে তাদের জন্য আলাদা জায়গা, সেখানে সব মাসুম শিশু বাচ্চাদের আপনার কবরস্থ করা হয়েছে। মাসুম তো বেগুনাহ, ওর তো কোনো গুনাহ নেই, তো হিসাবটা দেবে কি? তার তো কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহ পাক তার জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুশকিল তো আমাদেরই জন্য, আমরা যারা 12 বছর থেকে নিয়ে পর্যন্ত গোনায় 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 জর্জরিত। এখানে যারা আছেন সত্যি কথা বলবেন, সারা রাত তাস খেলে ফজর হয়ে গেছে, এরকম লোক রাজাপুরে পাওয়া যাবে না? যাবে না? একটু জোরে বলতে হবে। আচ্ছা, সারা রাত ফেসবুক চালিয়ে ফজরের নামাজের আজান হয়ে গেছে, এরকম লোক খুঁজে পাওয়া যাবে না? যাবে? জোরে বলে। পাবজি খেলতে খেলতে রাত পার, ফ্রি ফায়ার খেলতে খেলতে রাত পার, এ লোকের অভাব নেই। কিন্তু একটু বলবেন, আল্লাহর ভয়েতে রোনাজারি করতে করতে, নামাজ আদায় করতে করতে রাত পার হয়েছে, তাসবিহ তেলাওয়াত করতে করতে, কোরআন তেলাওয়াত করতে করতে একটা রাত পার করেছি, এমন লোক খুঁজে পাওয়া যাবে বলে মনে হয়? আর জোরে বলে। দূরবীন আনলে তাও পাওয়া যাবে? তাও পাওয়া যাচ্ছে না। দূরবীন এনেও পাওয়া যাচ্ছে না। একদিন মিলাদ দিয়ে কাজ হবে বলে মনে হয়? এ তো পানা পুকুরে ঢিল মারার মতো। যতক্ষণ পানা পুকুরে ঢিল পড়ে, পানা সরে যায়, ঢিল মারা বন্ধ, আবার পানা। জোরে বলে। এক জায়গায় শুধু ছুটিটা দিলেই হয়, বলে ছেড়ে দে, একটা মারি তাড়াতাড়ি দে, শীত লেগে গেছে। তার মানে তখন বোঝা যাবে পানা এক জায়গায় হয়ে গেছে, ওই ঢিল পড়ছিল তাই তাই পানি, মানে পানা ফাঁকা হয়ে গেছে, আর ঢিল মারা বন্ধ, পানা আবার এক জায়গায়। কটা লিকের কথা বলবো, কটা দুঃখের কথা বলবো। এখানে অনেক যুবক আলহামদুলিল্লাহ, ওই দেখেন হিন্দু ভাইদের হাতে মোবাইল, তারা মোবাইল নিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে, তারা সফটওয়্যার তৈরি করছে, তারা বিভিন্ন ম্যাপ তৈরি করছে, তারা মানুষের জ্ঞান কিভাবে আরো ঊর্ধ্বে চলে যায় তার জন্য বিভিন্ন কিছু প্ল্যান তৈরি করছে। আর আমার আপনার ঘরের ছেলেরা পাবজি আর ফ্রি ফায়ার খেলে গেলে ব্রেনের তার কেটে ফেলছে, বম ভোলা, দুই হাত দিয়ে শুধু আঁচড়াচ্ছে। এর জন্য সব ছেলেদের দোষ বলে মনে হয়? একটু জোরে বলে। ছেলেদের দোষ কি করে? যেই শিশু বাচ্চা জন্ম নিলে একটু বড় হয়েছে, আউমাউ করতে শিখেছে, তখন বাচ্চা শেখাচ্ছে বুড়ির কার্টুন দেখ আর ভাত খা। প্রথম শিক্ষা বুড়ির কার্টুন দেখ। তাহলে একটা বাচ্চা প্রথম থেকে বুড়ির কার্টুন দেখতে দেখতে ছড়ির কার্টুন, ছড়ির কার্টুন দেখতে দেখতে কি দেখবেন আল্লাহ জানে। ঠিক বলছি না ভুল বলছি? তা আমার বাড়িতে, আমার কারখানায় যে বাচ্চাটা তৈরি, এটা তো 2 ঘন্টা 4 ঘন্টার মাদ্রাসা, এটা তো 6 ঘন্টার স্কুল, 6 ঘন্টার ইউনিভার্সিটি, 6 ঘন্টার একদম আপনার এটা একটি মাদ্রাসা, পাঠশালা বলা যায়। কিন্তু যে জায়গায় তৈরি হবে, যে প্ল্যাটফর্মে বাচ্চা তৈরি হবে, সেই জায়গায় গলদ আছে না নাই? আচ্ছা ভাইরা, আমাদের ছেলেগুলো কেন পঙ্গু হয়ে যাচ্ছে শোনেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ও শোনেন ভাইরা, যখন তিনি মায়ের গর্ভে ছিলেন কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, যখন কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, যখন শিশু বাচ্চাটা ভাইরা আমার ভূমিষ্ঠ হলো, একটু বড় হলো, ওই বাচ্চাটির হাত ধরে ওস্তাদের কাছে নিয়ে গেলেন, হুজুর আমার ছেলেটাকে একটু কোরআন শরীফ শিক্ষা দেন। ভাইরা আমার জিনা বলেন, আমার ছেলেটাকে একটু আলিফ শিক্ষা দেন। ওস্তাদ হুজুর বললেন, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেই না বললেন আলিফ, বাচ্চা তো আলিফ তো দূরের কথা, একটা কাটল পানা শুনিয়ে দিল। ওস্তাদ অবাক হয়ে গেলেন, মা আমার কাছে শিখতে দিল আলিফ, বাচ্চাটি তো 18 পানা শুনিয়ে দিল। বাচ্চাটির হাত ধরে বড় পীরের মায়ের কাছে নিয়ে গেছিল আব্দুল কাদেরের মা। ও আব্দুল কাদেরের মা, তুমি তোমার বাচ্চাটাকে আলিফ শিক্ষা দিতে দিয়েছিলে, তোমার ছেলে তো 1 থেকে 18 পারা শুনিয়ে দিল, তুমি এমন করে মিথ্যা কথা বললে কেন? হুজুর আমি কি মিথ্যা কথা বললাম? তোমার ছেলে তো 1 থেকে 18 পারা শুনিয়ে দিল। ওস্তাদ হুজুরের কথা শুনে আম্মা জান কুনকুন করে। ওস্তাদ বললেন, আব্দুল
কাদের মা, আমার কথায় কি তুমি কোনো ব্যথা পেয়েছো, কোনো দুঃখ পেয়েছো? না হুজুর, আমি দুঃখ পেলাম না। তবে কিসের জন্য কাঁদছো? বলছে আমারে আব্দুল কাদের যখন পেটে ছিল তখন আমি এক থেকে 8 পারা পড়েছিলাম বলে আমার ছেলে এক থেকে 8 পারার হাফেজ হয়ে গেল। আমার কষ্ট হচ্ছে, সেদিন যদি আমি গোটা কোরআনটাই খতম করে দিতাম, আমার আব্দুল কাদের 18 পারার হাফেজ হতো না, বলো গোটা কোরআনের হাফেজ আমার আব্দুল কাদের বেনে যেত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের মায়েদের পেটে বাচ্চা থাকলে এত পরিমাণ মোবাইল দেখতেছে, বাচ্চা বলতে আমিও বেরোতে পারলি হয়। সেই হসপিটালে হয়েছে, সেখানে গিয়ে প্রথমে ভিডিও তার মুখী, সে তো দেখতে পায় না ভালো, তার সামনে ভিডিও, বাচ্চার কানে একবারও বলিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাচ্চার কানে আজান দেয়নি, বাড়ি এনেছে দাদি বলতে বড় রাত করব। আর একটু বড় হয়েছে, মাডার তো পয়সা হয়েছে, তো বলতে একটু জন্মদিন না করলি হয়, জমাদাতে কায়দা করে কেক কিনে নিস। এ রোগ আছে না নেই ভাই? 2-4টে বেলুন ফুটিয়ে কি একটা এরা উড়িয়ে দিয়ে উই চুই করে ছেলের জন্মদিন পালন করল। ওই ছেলে মিলাদে এসে কি শুনবে ভাই? কত বুঝতে পারছেন না? আসলে কারখানায় তো সর্বনাশ, যে কারখানা সেই কারখানায় তো সর্বনাশ। কোন হুজুরকে ডাকিন, হুজুর আমার ছেলেটা হয়েছে, কানে আজান দেন, এক কানে আজান দেন আর এক কানে ইকামত দেন, নইলে শয়তান ওর কানে ধ্বনি দিয়ে দেবে। যদি হসপিটাল হয়েছে তো বাড়ি নিয়ে এসেছি, সেখানে আজান দেওয়ার মতো পরিস্থিতি ছিল না, হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করুন, আর কানে একটু কান্নাম ঘোষণা করে, একটু জোরে বলে আল্লাহ আল্লাহ। বাচ্চার কানে তো তখন বলতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শিশু বাচ্চার বলতে হচ্ছে আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শিশু বাচ্চার কানে বলতে হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাচ্চার কানে এই সমস্ত বাক্যগুলো দিতে পারলাম না, তো এই বাচ্চা বড় হয়ে কি হবে ভাই? আমাদের ছেলেগুলো আমরা নিজেরাই শেষ করে ফেলছি। দোস্ত আমরা যারা গার্জিয়ান অভিভাবক, এদিন একজন মিলাদে গেছি, সামনে তো এক চাচা উঠে বলতে হুজুর সব মিলাদ তো করছেন, একটু ছেলে পিলের জন্য একটু বলেন, বাপ মা ভাত দেয় না। তাই বলি ছেলের বয়স কত? তো 43 চলছে। আমি বলি তো ঝামা ইট হয়ে গেছে, আর হবে না। আমার বলছে হুজুর তার মানে? আমি যখন কাদা ছিল তখন তো তৈরি করার দরকার ছিল, এখন ঝামা ইট হয়ে গেছে তো রোলার দিতে হবে। ছোটবেলায় তৈরি করার দরকার ছিল না? ছেলে চুল কেটেছে বাঁদর ছাট, আর মা হাঁটতে বাবা কতই করেছিস এরকম সর্বনাশ। আর হুজুরে আর হুজুর বলছে হুজুর একটু চুলির বিরুদ্ধে ওয়াজ করো। তোমার বাড়ি যখন বাঁদর ছাট করে গেছে তখন তুমি কিচ্ছু বলুনি, আর হুজুর মিলাদ করবে চুলির বিরুদ্ধে, কেন মার খাচ্ছ? ঠিক বলছি না ভুল বলছি ভাই? তাহলে দরকার ছিল গার্জিয়ানের বলা, ঠিক কি না? না আপনাদের ইমাম সাহেব বলবে? ও সোনার ভাইরা, আমাদের ছেলেগুলো কেন নষ্ট হচ্ছে? আমরা নিজেরাই আমাদের ছেলেগুলোকে নষ্ট করে ফেলেছি। আপনি চলে যান টিপু সুলতান মসজিদের সামনে, ধর্মতলা টিপু সুলতান মসজিদের সামনে আধা ঘন্টা দাঁড়ালে শিক্ষা পাবেন। সেখানে আমাদের মতো যুবক, আমাদের মতো তরুণ, প্যান্ট পরা, গায়ে গেঞ্জি, চুলটা ভিন্ন স্টাইলে কাটা, অথচ আজান দিলে মসজিদে নামাজ পড়ে আর সময় পেলে কোরআন পড়ে। আছে না নাই ভাই? একটু জোরে বলে। সেখানে নামাজ পড়ছে, সময় পেলে কোরআন পড়ছে, আর আমাদের ছেলেরা শুধু আসরাচ্ছে আর কি গুটকা ফুসফুস করতেছে, কেউ কিচ্ছু বলে না। ইদিন এক জলসায় গেছি, একান্তে গড়াচ্ছে আর একান্তে গড়া এলাও টাকা, তাই তোর গড়াচ্ছে কেন? বল টেনশনে, কালেকশন ভালো হয়নি তো টেনশন, একান্তে গড়াচ্ছে একান্তে গড়াচ্ছে, এই লাও টাকা। কি টাকা লোবো ভাই? কি বরকত? রাগ করছেন আপনারা? রাগের কিছু নেই, আমি লিখ সারাই করালো, হয় লিখ সারবে নাই টিউ বাঁচতে হবে, দুটোর একটা। আরো একবার আওয়াজ দেন নারে তাকবীর। অনেক মনে করছে মুজাফফরপুরী গজল, হ্যাঁ বলি, সেগুলো কোনগুলো? ওয়াকফ সম্পত্তির যেগুলো হস্তক্ষেপ করছে তার বিরুদ্ধে আমার কবিতা আছে, এখন রিলিজ হয়নি, ইনশাআল্লাহ বলবো। যদি শুনতেই চান একবার আওয়াজ দেখি নারে তাকবীর।
এরকম আওয়াজে শোনানো যাবে না। হ্যাঁ এই তো মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার যুবক ভাইদের বিশ্বাস করুন, আপনাদের উদ্দেশ্যে বলছি না, ছোট্ট একটি ঘটনা বলি, উপদেশমূলক ঘটনা। দূর থেকে একটা বাঘিনী লক্ষ্য করছে ছাগল ছানা খাবো, রাখাল নিয়ে গেছে 20টা ছাগল মাঠে। তো 20টা ছাগল মাঠে নিয়ে গেছে, এখন রাখাল ছাগল চড়ায়। দূর থেকে একটা বাঘিনী শিকার বেশে পালে পড়লো। একটা ছাগলকে যেই ধরলো, রাখালের হাতে ছিল বড় লাঠি, লাঠি দিয়ে পেটাই করতে শুরু করলো। পেটাই করতে করতে দেখা গেল বাঘিনী যে বাচ্চাটা ধরেছে ওটা ছাড়িনি, কিন্তু ওর পেটে ছিল একটা বাচ্চা, মারির চোটে ওটা প্রসব হয়ে গেল। রাখাল দেখলো তুই একটা ছাগলের বাচ্চা নিয়ে গেছিস, তা কি আছে, অসুবিধে নেই, একটা বাঘের বাচ্চা তো পেয়ে গেছি। আর ও শুধু টেনশন করছে আমার চাকরি যদি চলে যায়, যেহেতু 20টা ছাগল আমাকে দিয়েছে চড়ানোর জন্য, একটা ছাগল তো বাঘিনী নিয়ে গেল, একটা বাঘিনী বাচ্চা অর্থাৎ বাঘের বাচ্চা একটা পেয়ে গেল। প্রতিদিন মাঠে নিয়ে আসে ওই ছাগলগুলোকে, 19টা ছাগলের বাচ্চা আর একটা বাঘের বাচ্চা। বাঘের বাচ্চাটা কোলে করে আনে, ছাগলের দুধ খাইয়ে খাইয়ে বাঘটাকে বড় করে তুলে। ছাগল যেমন ডাকে ব্যা, এ বাঘও তেমন ডাকে ব্যা। আপনার বলুন ছাগলের ডাক আর বাঘের ডাক এক না আলাদা? একটু জোরে বলতে হবে। আলাদা, কিন্তু সেই ছাগলের পালে বাঘ মিশে মিশে বল হয়েছে ব্যা। দূর থেকে একটা বাঘ লক্ষ্য করছে, আমার জাত ভাই ছাগলের পালে গেল, আমাদের দিকে ছাগল পালায় আর আমার স্বজাতি ছাগলের পালে, ওকে বাঁচাতে হবে। তাই বাঁচানোর লোককে ছুটে এসে যেই জাত ভাইকে ধরলো, ছাগলের মতো ব্যয় করে সব বল হারিয়ে ফেলে। তখন কালে করে ধরে নদীর তীরে নিয়ে গোছাই, তোর গায়ে যেমন ডোরা কাটা দাগ, আমার গায়ে তেমনি ডোরা কাটা দাগ, তুই ছাগলের মতো ব্যবহার করছিস কেন? কিন্তু বল আসছে না। আজ আমরা কিছু মুসলমান এমন সহবতে মিশেছি, 2 ঘন্টার মিলাদে যদি বলি আমরা ওই স্বজাতি তুই ফিরিয়ে আয়, অত সহজে ফিরে আসবে বলে মনে হয়? একটু জোরে বলে না। আমার গ্রামে প্রচুর হিন্দু ভাই, প্রচুর হিন্দু, তারা বলছেন ভাই তোমাদের জ্বালায় স্টেজে আমরা চান্স পাই না, তোমাদের জ্বালায় স্টেজে আমরা চান্স পাই না, আর আমরা যেগুলো ছেড়ে দিয়েছি তোমাদের স্বজাতিরা লুপে নিয়েছে। আমি বললাম কোনটা? বলে জানো না, ঢক ঢক করে মেরে দিচ্ছে রিন্টাল। রিন্টাল বোঝেন তো ভাই? টোলো কোম্পানি হয়ে যাচ্ছে তো, আর এখন ওটা খাচ্ছে না, একটা সিরাপ খেতে পাওয়া যাচ্ছে, একে ঢোকে মেরে দিচ্ছে। এ রোগ আছে না? না, মুসলমান এইগুলো খাচ্ছে। আর আমাদের গ্রামের হিন্দু ভাইরা বলছে দাদা তা তুমি একটু বলতে পারো না? আমি বলি কি সর্বনাশ, এরাও তো তাহলে মুসলমানের বাঁচানোর জন্য এরাও চিন্তা করে। বলছে আমাদের স্বজাতি সব ছেড়ে দিয়েছে আর তোমাদের স্বজাতিরা সব লুপে নিয়েছে। এই রোগ আমাদের আছে না? নাই ভাই, একটু জোরে বলে। এই লোড কোম্পানি যদি আমাদের ভিতরে থাকে, ইসলাম সম্পর্কে জানবে কি করে? শুধু কি টাকা, শুধু কি উপার্জন? আমি একজন মুসলমান, আমার দায়িত্ব ছিল, আমার কর্তব্য ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো আমার জীবনে বাস্তবায়ন করা। মাইকেল এইসার একটি বই লিখলেন, বইটির নাম দি 100 মনীষীর নাম লিখলেন। 100 মনীষীর নাম লিখতে লিখতে 1 নম্বরে যে নামটা লিখলেন জগৎগুরু বিশ্বগুরু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা 1 নম্বরে দিয়ে দিলেন। মাইকেল এইসারকে জিজ্ঞাসা করা হলো আপনি জাতিতে খ্রিস্টান, যিশুর নামটা দিতে পারতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা দিলেন কেন? তিনি বলছেন আমি সারা ওয়ার্ল্ডে মনীষীদের জীবন গ্রন্থ নিয়ে পড়াশোনা করেছি, দেখেছি পৃথিবীতে একজন পয়গম্বর এসেছিলেন জানার চরিত্র, সুমহান চরিত্র, জানার আদর্শ, সুমহান আদর্শ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই তানার নামটা আমি 1 নম্বরে দিলাম। মাইকেল এইসারকে জিজ্ঞাসা করা হলো তাহলে আপনি ইসলাম কবুল করলেন না কেন? তিনি বলছেন বর্তমান মুসলমানদের চরিত্র আর আখলাক দেখে আমার ইচ্ছা হয় না আমি ইসলাম কবুল করি। আমরা কি আদর্শ নিয়ে ঘুরছি, কি চরিত্র নিয়ে ঘুরছি, বড় দুঃখের কথা বলছি। একজন মুসলমান গেলে চেনা যায় না ইনি মুসলমান। রাস্তায় সিভিল পুলিশ থাকলে চেনা যায় সিভিল পুলিশ, হসপিটালে যাবেন নার্স দেখলে চেনা যায়, আয়াত দেখলে চেনা যায়, ডাক্তার দেখলে চেনা যায়, ফ্লাইটে উঠলে সেবিকা দেখলে চেনা যায়, পাইলট দেখলে চেনা যায়, সবাইকে দেখলে চেনা যায়। মুসলমানকে দেখলে চেনা যায়। জিজ্ঞেস করতে হয় তো নামটা একটু বলতে,
তোর নামটা জানো? ও আই মনে তাই বলি মুজাফফর তোমার চেনা যাচ্ছে না। ঠিক বলছি না ভুল বলছি? আমি একজন মুসলমান, আমার চেনা যায় না কেন? এই জন্য তো সরকার বুঝে নিয়েছে মুসলমান ইহুদি আর নাসারাদের জীবন চরিত্র বরণ করে নিয়েছে। প্রত্যেকটা বাড়িতে ইহুদি নাসারা তাদের আদর্শ আমরা বরণ করে নিয়েছি। ওই পশ্চিমা দেশের আদর্শ, পশ্চিমা দেশের আখলাক আমাদের বাড়িতে চলে এসেছে। যেমনি আমার মায়েরা তেমনি আমরাও। আমার কথা রাগ করছেন ভাই? নবিয়ানা আদর্শ কোথায়? চুল কাটাটা কোথাকার? এটা কথা বলে চায়না, শুধু পশ্চিমা দেশে। চায়না তো কাটছে, তার চায়না তার সেখানে তার ইসলাম নেই। পশ্চিমা দেশের কথা কেন বললাম? পশ্চিমা দেশের কথা এই জন্য বললাম, আমাদের এখানে যারা আছে আমাদের প্রত্যেকের আধার কার্ড, আই কার্ডে আমাদের বাপের নাম আছে না? নাই আছে। তাদের পরিচয় পত্রে তাদের মায়ের নাম। বাপ কজন ওরা বলতে পারে না। আমরা আমাদের বাপের পরিচয় দিতে পারি কিনা? বাপের পরিচয় কে শিখিয়ে দিয়েছে? মা। বলছি ওটা তোর আব্বা, তাই তো নাকি? আমি মুজাফফর, আমার আব্বাকে আমার মা বলে দিয়েছে, ওইটা তোর আব্বা। ওখানকার মহিলারা বলতে পারে না কচি তোর বাপ কোনটা। তাই প্রত্যেকে অধিকাংশ ওই ভিন্ন ভিন্ন চুল কেটে টেলিফোন নাম্বার লিখে রেখে দেয় 9732। আর সেই আদর্শগুলো আজ আমরা বরণ করে নিয়েছি। ইহুদিরা আপনার ওই জন্মদিন পালন করে, সেই আদর্শ আমাদের ঘরে। এক কথায় ইহুদিরা ওঠে কেমনে, বসে কেমনে, চলে কেমনে, ব্যবসা করে কেমনে, যেটা ইসলামের চরম শত্রু ইহুদি আর নাসারা, তাদের আদর্শ আজ মুসলমানের ঘরে এসে গেছে। বাচ্চা বাঁচবেন কিভাবে ভাই? কটা লিখের কথা বলবো। তাই আমার সোনার ভাইরা, আমি চলে যাওয়ার আগে শুধু রাজাপুরের যত নওজোয়ান যুবক বন্ধু ফিরে আসুন, এই আদর্শ থেকে ফিরে আসুন। নবিয়ানা আখলাক, নবিয়ানা চরিত্র আপনার জীবনে আপনি পয়দা করুন, তাহলেই দেখবেন আপনার মুখে দাড়ি নেই তো কি আছে, আপনার চুলটা ভিন্ন আছে তো কি আছে, আপনার শরীরে গেঞ্জি আছে তো কি আছে, আপনি প্যান্ট পরেছেন তো কি আছে, আপনার ভিতরে শরীয়তের সুন্নাহ, রাসূলের সুন্নাহ গুলো যদি আপনার ভিতরে এসে যায়, আপনি একজন প্রকৃত মুসলমান হবেন। আল্লাহ ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এখানে জানা আছি, যদি আল্লাহর ভয় থাকে তবেই তো তিনি প্রকৃত মুসলমান, নাকি ভাই? আল্লাহর ভয় কোথায়? ছোট্ট একটা ওকিয়া বলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি অলিতে গলিতে ঘোরাফেরা করতেন। ভাইরা আমার, এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন মা আর মেয়ের ভিতরে কথোপকথন হচ্ছে। মা মেয়েকে বলছে, মেয়েরে গত রাতে কতটা গরুর দুধ হয়েছিল? ছোট্ট মেয়েটি বলল, মা গত রাতে কিন্তু 10 কেজি দুধ হয়েছিল। আজ কতটা হয়েছে? ছোট্ট মেয়েটি বলল, মা আজ মাত্র 10 কেজি, আজ মাত্র 7 কেজি দুধ হয়েছে। মা বললে, এক কাজ কর, তাড়াতাড়ি করে দুধে একটু পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা যদি দুধে পানি দেই কেউ যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল, মেয়েরে দুধে পানি দিলে কেউ জানতে পারবে না, তাড়াতাড়ি করে পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা দুধে যদি পানি দিই তাহলে আমাদের প্রধানমন্ত্রী যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল, মেয়েরে দুধে পানি দিলে প্রধানমন্ত্রী কেউ জানতে পারবে না, তাড়াতাড়ি করে পানি দিয়ে দে। মেয়েটির কথা শুনে, মায়ের কথা শুনে মেয়েটি বলল, মা যদি দুধে পানি দিই দুনিয়ার মালিক, দুনিয়ার বাদশাহ, দুনিয়ার কেউ যদি না দেখতে পায়, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, তিনি তো দেখতে পাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। চৌমাথায় মাছলে যাচ্ছে বাগদা, তার নেজারতে বাগদা নিয়ে যাচ্ছে, চৌমাথায় কবার চুববে বলে মনে হয় পানিতে। একটু জোরে বলে। ওতেও সুখ হচ্ছে না, সিরিং সিলে ওর পাশায় পানি দিচ্ছে মোটা করবো, ওতেও সুখ নেই। পেরেক আনছে, পেরেক এনে ওর ভিতরে একটা করে পেরেক দিচ্ছে যাতে ওয়েট বাড়ে। মনে করছে কেউ দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে কে? একটু জোরে বলে। আর এখন তো ধান চাষ উঠে গেছে, মানে মনে করছে কেউ দেখতে পায় না। চৌমাথায় দিন দিন লটারির টিকিটের দোকান বাড়ছে না কমছে ভাই? একটু জোরে বলে। আমরা কত চালাক দেখেছি, গাড়ি চালিয়ে, টোটো চালিয়ে, ইঞ্জিন ম্যান চালিয়ে, যাই চালিয়ে লোকের বাড়ি কাজ করে, জমিতে কাজ করে, যে টাকাটা আয় করা হলো
পাজাকানি টিকিট কেটে বাংলা জানে না, কিচ্ছু জানে না, আনন্দবাজার কিনেছে। একদিন বর্তমান সব পত্রিকা ওর কাছে অ্যাভেলেবেল, কিনে শুধু মিলচ্চার একটা অক্ষরের জন্য বাদই দি। বিবিটা বলছে তো তুমি এত টাকা কি করো, গাড়ি চালাও, এই করো সেই করো, এত টাকা কি করো, জানিস নি একটা অক্ষরের জন্য বাদিন না তো দেখতিস 1050 নিয়ে আসতে। এরম প্লেয়ার আছে না নেই? ওই চালাকের বলেন কতদিন চালাকি করবা, সে আবার বলবেন কেন চৈতলে তো পড়ি যে 1 কোটি। আবার কেউ কেউ টিকিটের টাকা পেয়ে বলতে আমি হজে যাবো, আমি সদ্য মেরে ফেলো। আবার ফতোয়া দেয় তুমি কাটো তোমার পড়বে না, আমি তোর পায়খানাতে 4 লোকের দেয়। আবার বলে ফতোয়া দেয় তুমি কাটো তোমার পড়বে না, আল্লাহ আমার দেশে, আল্লাহ তোর পায়খানা দেশে, তা ওই খা। আমার হাত জোড় করে আপনাদের কাছে বলছি ভাই দয়া করে এই কাজটা করবেন না। স্বপ্নে স্বপ্নে ঘর তৈরি করেন, স্বপ্নে মনে করুন চৌমাথার ওখানে 5 তলা একটা বিল্ডিং বেরিয়ে গেছি, বিশাল একটা আমার বাড়ি, ওতে টাকা খরচ হবে? একটু জোরে বলে। স্বপ্নে ঘর করতে 1 টাকা খরচ, স্বপ্নে তৈরি করুন, কিন্তু প্রকাশ্যে তৈরি করতে করে লটারির টিকিট কেটে বিরাট টাকার মালিক হব এই আশা করে নিজের জীবনটা নষ্ট করবেন না। 1 টাকা আয় করুন, হালাল টাকা, বরকতি টাকা, আল্লাহ আপনার ওই টাকার ভিতরে, ওই অর্থের ভিতরে আল্লাহ আপনার বরকত দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সোনার ভাই 1 টাকা আয় করে, আর না তো এই রাত দিন তদবির করতে, হুজুর এত টাকা আয় করি তা অশান্তি যাচ্ছে না। বাড়ি আসলে সুখ নেই, শুয়ে সুখ নেই, হেঁটে সুখ নেই, চলে সুখ নেই। বুঝতে পারেনি ভাই? যে যত মনে করবে দুনিয়া দুনিয়া দুনিয়া, বিরাট টাকার মালিক হলে বিবির সোনা চেন চেন করে দিলে বুঝে আমি শান্তি পাবো না, ওখানে শান্তি নেই। ওই কত গাড়ির পিছনে লেখা থাকে না, একটা গাড়ির লরির পিছনে লেখা সুখ স্বপ্নে শান্তি শ্মশানে। সে মনে করছে সুখ বুঝি স্বপ্নে আছে, স্বপ্নে দেখছে বাঘ হালুম করে পড়ছে, এখানে তো সুখ নেই। শান্তি যদি শ্মশানে থাকে গিয়ে দেখি সেখানে তো বাঁশের পেটাই চলছে, তাহলে শান্তি কোথায়? দিন কত মনে হচ্ছে তাহলে বিয়ে শাদী করলে মনে হয় শান্তি হবে। বিয়ে শাদী করলো যুবক, কিছুদিন পরে বিবিটা বলছে তা একটা শাড়ি টাড়ি দাও, তুমি তো কিচ্ছু দাও না। তাহলে কি দেবো, তো দিলি তো মা আমার আলাদা করতো, তা কি করা যায়? তাহলে যখন ওই শ্বশুর বাড়ির দিক যাওয়া তখন চিন্তা ভাবনা করবানি। শ্বশুর বাড়ি গিয়েছে, কোন রকম একটা কাপড় কিনে দিয়েছে, বলছে খবরদার বাড়ি গিয়ে আমার নাম বলিস না, তো বললো মা আমার সর্বনাশ করবে। তো বললো না, বাড়িতে এসেছে বৌমা, শাশুড়ি খুব পছন্দ, বৌমা শাড়িটা কোথা থেকে কিনেছো, রংটা তো ভালো, বলে চৌমাথাতে হাটে। বলে কে কিনে দিয়েছে? আমার বাপ কিনে দিয়েছে। কিনে দিয়েছে কে ভাই? নাম করিস কার? বাপ। তা স্বামী যদি বাপ হয় ওই বাড়ি রহমত আসবে তো নাকি? একটু জোরে বলে না। শান্তি কোথায় শুনে নেন, আল্লাহ কোরআন পাকের ভিতরে বলে দিচ্ছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি যদি পেতে চাও একমাত্র আল্লাহর স্মরণের ভিতরে শান্তি নিহিত রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্য কোথাও শান্তি নেই। আল্লাহ স্মরণ, চলতে উঠতে বসতে সর্বদাই আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। গাড়ি চড়বো বিসমিল্লাহির রহমানির রহিম, গাছে উঠবো বিসমিল্লাহির রহমানির রহিম, জাল ফেলবো বিসমিল্লাহির রহমানির রহিম, কাপড় গায়ে দেবো বিসমিল্লাহির রহমানির রহিম, টুপি পরবো বিসমিল্লাহির রহমানির রহিম। কার স্মরণ হবে? জোরে বলেন। এর ভিতরে 3টে শব্দ আছে, একটা হলো আল্লাহ, একটা হলো রহমান, একটা হলো রহিম। আল্লাহ নামের মানে তাৎপর্য 1000, রহমান নামের মানে তাৎপর্য 1000, রহিম নামের মানে তাৎপর্য 1000। কোন মানুষ যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই মানুষটা যেন মহান রব্বুল আলামিনকে 3000 নাম ধরে ডাকলো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাত করব না ইনশাআল্লাহ, বলতে বলতে এদিকে সে 12টা 15 হয়ে গেছে, 12:30টা ইতি হবে ইনশাআল্লাহ। আর এই যুবকরা সব বলছিল হুজুর একটা বলবেন, আর যদি শুনতে চান একবার আওয়াজ দেখি নারে তাকবীর। এরকম আওয়াজে শোনানো যাবে না, একটা শুনিয়ে যাব। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রাসূল এলো, এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। সৃষ্টির
প্রথমে সৃষ্টি যিনি আরশে মুআল্লায় রেখে তারে বিশ্ব নিখিলে জানিয়ে দিল পাঠাবো এমন দিলবারে সেই রূপ দেখিলে বিশ্ব জাগান সেই রূপ দেখিলে বিশ্ব জাগান সেজদা করিবে দুলে দুলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদাই গো তুমি দাও না বলে একবার আওয়াজ দেন নারে তাকবীর মাশাআল্লাহ। আচ্ছা কমিটি সব যুবক